হাই! আচ্ছা, তোমরা কি আমার পেছনের স্ট্যাচুটা দেখে গেস করতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি? আমরা চলে এসেছি সিকিমের মোস্ট পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন রাবং, অর্থাৎ রাবাংলা। এটা হচ্ছে এখানকার এন্ট্রান্স, আর এখান থেকে টিকিট কেটে আমরা সোজা চলে এসেছি এই রাবাংলার যে বুদ্ধা পার্ক আছে এর ভেতরে। আর এন্ট্রান্সের ঠিক বাঁদিকেই দেখি দেয়ালের মধ্যে অসম্ভব সুন্দর একটা ভাস্কর্য আঁকা রয়েছে, যেটার জন্য বুদ্ধা পার্ক এই হচ্ছে সেই আসল স্ট্যাচুটা। আর এখানে প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরই দেখা যায় একটা শায়িত বুদ্ধার মূর্তি। আর সব জায়গার মতো এখানেও দেখো আমি একজন সদস্যকে খুঁজে পেয়ে গেছি। সাথে আমার বিস্কুটও ছিল, তাই ভাবলাম ওকে দুটো বিস্কুট দেওয়া যাক। বাট এইখানে খুলতে গিয়ে তো আমার হয়েছিল আর একটা কাণ্ড। আমি কিছুতেই বিস্কুটের প্যাকেটটা এতটাই শক্ত ছিল, আমি কিছুতেই খুলতে পারছিলাম না। আর এত কষ্ট করে খোলার পর দেখি বাবু বিস্কুটই খেতে চাইছে না। জানি না ওর কোন মাছ মাংস ভালো ভালো জিনিস হয়তো খেয়েছিল, ওই জন্য বিস্কুট ওনার মুখে আর নুচ্ছিল না। আর এই বুদ্ধা পার্কটা গড়ে ওঠার আগে বাংলাটা ছিল কিন্তু ওই একটু চা জলখাবার খাওয়ার জন্য একটা স্পট। যখন মানুষ ওয়েস্ট সিকিম থেকে সাউথ সিকিমে যেত, অর্থাৎ পেলিং থেকে গ্যাংটকের দিকে যেত, আর এই বাংলাটা পড়ে হচ্ছে সাউথ সিকিমের মধ্যে, এই মাঝপথে এখানটায় দাঁড়াতো একটু চাটা পান করবে সেই কারণে। আর এখানে বুদ্ধা পার্কটা গড়ে ওঠার পরই কিন্তু বাংলার ভোলি পুরো বদলে যায়, হয়ে ওঠে মানুষের কাছে একটা খুবই পপুলার জনপ্রিয় একটা জায়গা। পেছনে যে দূরে ওই হোটেলগুলো দেখছো, ওখান থেকে আমরা এতটা পথ উঁচু নিচু সিঁড়ি দিয়ে টপকে টপকে চলে এসেছি আমরা এই বুদ্ধা স্ট্যাচুর কাছে। আর এই বুদ্ধা স্ট্যাচুটা কিন্তু 130 ফুট উঁচু। আর এই মন্দিরটার ভেতরেই আছে আসল বুদ্ধার মূর্তি। আসল বুদ্ধা মানে ওইগুলোও আসল বুদ্ধা, বাট এইটাকে হচ্ছে পূজা করা হয়। আর এই মনেস্ট্রিটার মধ্যেই লেখা আছে গৌতম বুদ্ধার পুরো জীবনী এবং সুন্দরভাবে আঁকা রয়েছে। আর এই মন্দিরেরও ভাস্কর্যগুলো এত সুন্দর। আমি একটা জিনিস খুবই খেয়াল করছি যে সিকিমের প্রত্যেকটা মন্দিরের ভাস্কর্য এতটাই সুন্দর, মানে জাস্ট অসাধারণ যাকে বলে। আর এখানকার 130 ফুট গৌতম বুদ্ধর মূর্তিটা কিন্তু 2005 থেকে 6 সাল নাগাদ তৈরি করা শুরু হয়। আর 25শে জানুয়ারি 2013 সালে 14th দলাই লামা এটার উদ্বোধন করে। আর এখানে এই যে বড় বড় জল ভর্তি গামলা টাইপের জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোতে মানুষ মনের ইচ্ছা পূরণ করার জন্য মনের উইশটাকে চেয়ে এখানে টাকা বা পয়সা এর জলের মধ্যে রাখে। আর আকাশ পরিষ্কার থাকলে নাকি এই গৌতম বুদ্ধের মূর্তিটার ঠিক পেছন দিয়ে মাউন্ট নার্সিং একদম জলজল করে দেখা যায়। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো একেতেই মেঘলা ছিল, আর আমাদের যেতে যেতে অনেকটাই বেলা পড়ে গেছিল, বিকেল হয়ে গেছিল, তাই কিচ্ছু দেখা যাচ্ছিল না। ও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তো বলাই হয়নি, গৌতম বুদ্ধের এই মূর্তিটা কিন্তু 2550তম জন্মবার্ষিকী সেলিব্রেট উপলক্ষে তৈরি করা হয়। আর এই মূর্তিটা তৈরি করতে নাকি 60 টন কপার ইউজ হয়। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা তো ঠিক করেই নিয়েছি নেক্সট যখন সিকিমে আসবো পুরো 1 থেকে 2 দিন তো বাংলাতে থাকবো, আরও সব জিনিসগুলো ভালো করে উপভোগ করার জন্য। এখন তো অনেকটাই বেলা পড়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে। 6টার সময় এমনি এটা বন্ধ হয়ে যায়, তাই এখন আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। আর কি অসম্ভব সুন্দর না জায়গাটা, যত দেখি আমার মন যেন ভরে না। আর শুনেছি এই বুদ্ধা পার্কের ভেতরেও নাকি অনেক হোটেল আছে, ওই 2500-3000 এরকমের মধ্যে ভাড়া। আর ওখানে থাকতে গেলে তো এখানে আর এক্সট্রা করে যে আমাদের 80 টাকা দিয়ে ঢুকতে হলো বুদ্ধা পার্কে, ওটা আর দিতে হবে না। তো নেক্সট টাইম আসলে ইচ্ছা আছে এখানে থাকার। বুদ্ধা পার্কের বাইরেটাই রয়েছে প্রচুর রকমের এখানে দোকান, স্টল টাইপের। আর আজকে এতটাই দেরি হয়ে গেছে যে স্টলগুলো অর্ধেক সব বন্ধ হয়ে গেছে, 2 থেকে 3টে খোলা রয়েছে। আর এখান থেকে তো আমাদের এখন কিছু কেনাকাটাও করার নেই, বাইরে বেরিয়ে আগে কিছু খাবো। তো চলো আজ যাই, আসবো আর দিন।